হাই, এখন যে জিনিসটা নিয়ে আমি ডিসকাশন করব এই জিনিসটা টপিক হলো হচ্ছে যে নন ক্লাসিক্যাল রিসেপ্টরের যে স্পেসিফিক ইনহিবিশন পার্টটা আছে ওইখানে যে আমি কম্পিটিটিভ ইনহিবিশনটা নিয়ে ডিসকাশন করতেছিলাম সেটারই একটা এক্সাম্পল। সেটা হচ্ছে যে আমার লিভোডোপা আমরা দেই। সে হচ্ছে যে একটা এনজাইম থাকে, যে এনজাইমটার সাথে হচ্ছে যে বাইন্ড করে এবং তাকে একটা রিসেপ্টর হিসেবে ইউজ করে, তার কার্যক্ষমতাকে কমায় অ্যান্ড তখন হচ্ছে যে ড্রাগের অ্যাকশনটা অ্যাপ্লাই করে। তো এই জিনিসটা বোঝার আগে আমি একটা নর্মাল যে জিনিসটা নর্মাল ফেনোমেনন আমাদের বডির ওইটা নিয়ে একটু ডিসকাশন করব। হ্যাঁ, আমাদের বডিতে একটা মলিকিউল আছে যেটার নাম হচ্ছে যে ডোপামিন। এই ডোপামিনটা আমাদের বডির কিছু স্পেসিফিক সেল থেকে প্রডিউস হয়। যেমন হচ্ছে যে আমার ব্রেইনের যে বেজাল গ্যাংলিয়া আছে সেখান থেকে প্রডিউস হয়, এবং কিডনির যে মাথার উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে সেইখানে মেডুলাতে প্রডিউস হয়। তো এই দুইটা জায়গাতে আমার ডোপামিনটা প্রডিউস হয়। অ্যান্ড এই ডোপামিনের যে রিসেপ্টরগুলো সেগুলো হচ্ছে যে মেইনলি দুইটা, অনেকে অনেকগুলো বলে, মেইনলি হচ্ছে দুইটা, যেটার একটা D1, যেটার লোকেশন হচ্ছে যে আমার যে কিডনিতে যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলে থাকে, আর একটা হচ্ছে D2, যেটা হচ্ছে আমার নার্ভ এন্ডিংয়ে থাকে। নার্ভ এন্ডিং বলতে এখানে আসলে পোস্ট সিন্যাপটিক, হ্যাঁ, পোস্ট সিন্যাপটিকটাকে বোঝানো হয়েছে, পোস্ট সিন্যাপটিক নার্ভ এন্ডিং। হ্যাঁ, এটা আসলে আমার ডোপামিনটা তো একটা নিউরনে প্রডিউস হবে অ্যান্ড দেন সে নিউরন থেকে রিলিজ হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যখন সে রিলিজ হয় তখন হচ্ছে যে কোনো নার্ভের মানে রিলিজ হওয়ার পরে কোনো নার্ভের সারফেসে একটা রিসেপ্টর থাকবে D2, সেখানে সে বাইন্ড করবে। অ্যান্ড যখনই D2-র সাথে বাইন্ড করবে, এই ধরনের রিসেপ্টরগুলো জি প্রোটিন কাপলডেড হয়ে থাকে। তো এই রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যান্ড দেন তারা সেলের ভিতরে বিভিন্ন রকমের কাজকর্ম করবে অ্যান্ড এরপরে তারা সিগন্যাল ট্রান্সমিট করতে থাকবে। অ্যাজ লাইক আমরা যে অ্যাকশন পটেনশিয়ালে পড়ছিলাম যে ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল যখন লিগেন্ড গেটেড বা ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন তাদের ভিতরে একটা চেঞ্জ হয়, আমার সোডিয়াম পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়, ক্লোজ হয় অ্যান্ড দেন আলটিমেটলি তারা ক্যালসিয়ামের মাধ্যমে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার রিলিজ করে অথবা কোনো মাসেলকে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, এইভাবে তারা কিন্তু একটা সেল থেকে আরেকটা সেলে সিগন্যাল ট্রান্সমিট করতে থাকে। তো শুরুর যে সেলটা ওইটাকে আমরা এই ইফেক্টিভ মানে নার্ভ এন্ডিংটাকে বলতে পারি, যেখানে আমার D2 রিসেপ্টরটা থাকে। এই D2 রিসেপ্টরের কারণে আমার সেলটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন সে সিগন্যাল বিভিন্ন জায়গায় পাঠাবে। এখন আমি যেহেতু নার্ভের কথা বলতেছি, সো নার্ভের কথাই বলি। তো ওরা হচ্ছে যে এই যে সিগন্যালটা পাঠাবে, এই সিগন্যালটা অ্যাকচুয়ালি কি করে, এই সিগন্যালটার মাধ্যমে আমাদের মেইনলি যে জিনিসটা কন্ট্রোল হয় সেটা হচ্ছে আমাদের বডির মুভমেন্ট। হ্যাঁ, ছোটোবেলা থেকে একদম আমাদের জীবন শুরু হয়েছে, মানে ব্রেন তৈরি হওয়ার পর থেকে যে মুভমেন্টগুলা হয় আমাদের বডিতে, মানে আমরা যে মুভমেন্টগুলো করে থাকি এগুলো এই ডোপামিন এতে পার্টিসিপেট করে। এছাড়া আমাদের মুডটাকেও এই ডোপামিন কন্ট্রোল করে, যেমন সেক্স, ইট, প্লেজার অ্যান্ড অলসো অ্যাটেনশন। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে আমার ডোপামিন কাজ করে। যখন আমার বডিতে ডোপামিন কমে যায়, ডোপামিন কমে যাওয়া মানে হচ্ছে যে ডোপামিন সিনথেসিসটা কমে যাওয়া। হ্যাঁ, তো এই ডোপামিনটা আমার কিভাবে সিনথেসিস হয় সেটা আগে একটু বুঝাই। সিনথেসিস আসলে হচ্ছে যে আমি ডিটেলে যাব না, ডিটেলে এটাকে নিয়ে আর একটা টপিক থাকবে, সেখানে বলা হবে যে টাইরোসিন থেকে ডোপা, ডোপা থেকে ডোপামিন। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমার একটা নিউরনের ভিতরে বা আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো ম্যাডুলার একটা সেলের ভিতরে আমার এই পাথওয়েটা ফলো করার পরে আমরা ডোপামিন পাই। ডোপামিন থেকে কিন্তু আবার হচ্ছে যে আমরা অ্যাড্রেনালিন পাই, নন অ্যাড্রেনালিন পাই। এটা আবার অন্যান্য অনুযায়ী হয়। সাপোজ
অ্যাড্রেনালিনটা যে সাইটে সিনথেসিস হয় সেটা হচ্ছে আমার অ্যাড্রেনাল মেডুলা। আর এটার কারণ হচ্ছে যে আমার ডোপামিন থেকে অ্যাড্রেনালিন তৈরি করার যে এনজাইমটা সেটা কিন্তু আমার শুধুমাত্র আমার অ্যাড্রেনাল মেডুলাতেই থাকে। আর নন অ্যাড্রেনালিন, ডোপামিন থেকে নন অ্যাড্রেনালিন সিনথেসিস হয়, এটার জন্য যে এনজাইমটা সেটা আবার অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে অ্যাকচুয়াল কথা। আমার মেইন টপিকটা হচ্ছে আমার ডোপামিনটা নিয়েই বলি। তো এখন ডোপামিন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার হাঁটা চলার জন্য ইম্পর্টেন্ট, আমার মুডের জন্য ইম্পর্টেন্ট। এখন অনেক একটা সময় এসে মানুষ ডিপ্রেশনে চলে আসে, তখন আমরা বিভিন্ন রকমের ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি। কারণ হচ্ছে যে তাদের দেখা যায় কি যে সে একটা ডিপ্রেশনে যখন একটা পেশেন্ট থাকে, সে কিন্তু শুধু ডিপ্রেশনেই থাকে না, তার মুভমেন্ট কমে যায়, তার খাওয়ার প্রতি রুচি কমে যায়, তার সেক্সের প্রতি অ্যাট্রাকশন কমে যায়, তার প্লেজার মানে খুশি হওয়া, ডিপ্রেশন মানে তো সে খুশি না, সে সবসময় ডিপ্রেসড, তারপরে তার কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন কমে যায়। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হয়ে থাকে কিন্তু ডোপামিনের লেভেলটা কমে যাওয়ার কারণে। ঠিক আছে, তো আর এটা গেল এটা ডিপ্রেশনের পেশেন্টদের, তাদের ট্রিটমেন্টের কথা বাদ দিলাম। এখন আমি যেটা নিয়ে বলবো মেইনলি যেটা হয় সেটা হচ্ছে মুভমেন্ট। যখন আমাদের এটা মেইনলি ধরো আমরা একটা বয়স পর্যায়ে আসে যখন আমাদের প্লেজার, সেক্স, ইটিং, অ্যাটেনশন এগুলোর না প্রতি রুচি থাকে না। তো এই ধরনের লোকরা কখন যেমন 60 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এই ধরনের লোকদের তখন এই জিনিসের প্রতি অত বেশি রুচি থাকে না। অ্যান্ড দেখা যায় যে এই ধরনের পেশেন্টদের হাত কাঁপতে থাকে, তারপরে ওরা খুব স্লোলি কাজ করে, ওদের হাঁটা চলায় একটু প্রবলেম হয়। ঠিক আছে, এই যে সমস্যাটা, হ্যাঁ, এই সমস্যাটাকে বলা হয় পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসন ডিজিজটা আসলে হয়ে থাকে ডোপামিন সিনথেসিস কমে যাওয়ার কারণে। এখন তখন আমরা ট্রিটমেন্ট হিসাবে দিয়ে থাকি লিভোডোপা একটা ড্রাগ, যেটা হচ্ছে যে আমার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করার পরে ডোপাতে কনভার্ট হয় অ্যান্ড ডোপা থেকে ডোপামিন সিনথেসিস করে অ্যান্ড দেন হচ্ছে যে আমার এই পার্কিনসনিজম ডিজিজটাকে হচ্ছে যে একটু কমানোর ট্রাই করে। এখন এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমি যে জিনিসটা নিয়ে আমার মানে মেইন টপিক যেটা, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ ইনহিবিশনের একটা টপিক। তো আমি ড্রাগ দিলাম লিভোডোপা, যার কাজ হচ্ছে সে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করবে অ্যান্ড ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করার পরে সে আমার হচ্ছে যে ডোপাতে তৈরি হবে। ডোপা থেকে সে হচ্ছে যে আমার ডোপার জন্য যে রিসেপ্টর আছে সেখানে যে বাইন্ড হবে অ্যান্ড দেন অ্যাক্টিভিটি করবে। বাট এখানে আমার কিছু সমস্যা হয়। সেই সমস্যাটা হলো যে আমার পেরিফেরিতে একটা এনজাইম থাকে যেটা হচ্ছে যে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম। অবশ্যই এটা পেরিফেরিতে থাকবে, কারণ হচ্ছে যে আমার কিডনিতেও কিন্তু কি ডোপামিন সিনথেসিস হচ্ছে। তারপরে বিভিন্ন রকমের নার্ভ এন্ডিং, কিছু স্পেসিফিক কিছু নার্ভ এন্ডিংয়েও আমার ডোপামিন সিনথেসিস হচ্ছে। আর এই ডোপামিনগুলো সিনথেসিস করার জন্য আমার এনজাইমের দরকার। এখন এই এনজাইমগুলো যেগুলো আমার ব্রেনে না থেকে পেরিফেরিতে আছে, হ্যাঁ, তো ওই এনজাইমগুলো যখন আমি লিভোডোপাটাকে দেই তখনই এই এনজাইমগুলো করে কি, ওকে আমার লিভোডোপা থেকে ব্লাড ব্রেন ব্যারিয়ারের বাহিরেই ডোপামিন করে ফেলে। এখন এই ডোপামিন আর আমার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। আর ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে না পারার কারণে এরা আমার পেরিফেরিতেই থাকে অ্যান্ড কিছু পেরিফেরাল সাইড ইফেক্ট দেখায়। সাপোজ একটা এক্সাম্পল দেই যে আমার যে কেমো রিসেপ্টর ট্রিগার জোন, আমি ব্লাড ব্রেন ব্যারিয়ারে বলছিলাম যে
কেমো রিসেপ্টর ট্রিগার জন্য কিন্তু আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না। হ্যাঁ, তো সে এই ডোপামিনটা করে কি কেমো রিসেপ্টর ট্রিগার জন্য এসে একটা মানে এখানে যে রিসেপ্টরটা আছে ডোপামিন রিসেপ্টর তার সাথে বাইন্ড করে, অ্যান্ড বাইন্ড করার ফলে আমাদের বিভিন্ন রকমের নশিয়া, ভমিটিং এই ধরনের একটা সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য একে তো সে নিজের কাজ করতেছে না, পার্কিনসনিজম ডিজিজটাকে কমাচ্ছেও না, দ্বিতীয়ত সে আবার হচ্ছে যে একটা এক্সট্রা সাইড ইফেক্টও দেখাচ্ছে। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে একটা এনজাইম ডোপা ডিকার্বক্সিলেজ এটা ধরলাম একটা সিজার, যার মাথায় একটা ক্যাপ পরাইতে হবে যেতে সে তার হাত পাকে কাটতে না দিতে পারে। তো এখন হাত পাকে যেহেতু কাটতে না পারে এর জন্য আমি একটা ক্যাপ দিলাম লিভোডোপার সাথেই, সেটা হচ্ছে যে কার্বিডোপা অথবা মিথাইল ডোপা। এই কার্বিডোপা আর মিথাইল ডোপা করে কি আমার সিজারের মাথায় যে একটা ক্যাপ পরায় দেয়, অ্যান্ড তখন হয় কি আমার সিজারটা আর ওকে কাটতে পারতেছে না, পেরিফেরাল যে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম তার অ্যাক্টিভিটিটা কমে গেল। হ্যাঁ, তখন আমার এই ডোপামিন আমার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে সেই কাজগুলো করতে পারতেছে। ওকে, তো এখানে আমার এনজাইম যে কিনা আমার ডোপামিন লিভোডোপার সাথে বাইন্ড করে ওকে ডোপামিন করবে, সেখানে আমার কার্বিডোপা অথবা যেখানে আমার লিভোডোপা আমার এই এনজাইমের সাথে বাইন্ড হয়ে আমার ডোপামিন তৈরি করবে, সেখানে আমার কার্বিডোপা করতেছে কি আমার লিভোডোপার সাথে ফাইট করে সে যে এখানে বসে যাচ্ছে, অ্যান্ড আমার লিভোডোপাকে আর এই ডোপামিন হইতে দিচ্ছে না। তো এখানে কিন্তু আমার যে এনজাইমের যে মেইন কাজ হচ্ছে ওকে ডোপামিন করা, সো ও করতে পারতেছে না, তার মানে এনজাইমের কার্যক্ষমতা কমে গেল। তো এভাবে হচ্ছে যে আমার এনজাইমের ইনহিবিশন কমে গেল। এখানে আমার এই ড্রাগটা এই এনজাইমের সাথে বাইন্ড করার মাধ্যমে একটা নন ক্লাসিক্যাল রিসেপ্টরের এক্সাম্পল তৈরি করে।